সংগ্রাম সংগ্রাম বাফুফের সকল কার্যক্রমই বন্ধ করে দিব ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা না হলে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা তো সেটা নিয়ে কথা বলছি, যেহেতু আপনি দেখছেন যে ফাহমিদুল মতো প্লেয়ার অর্থাৎ তরুণ তুর্কি, সে যদি দেশের ফুটবলে প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে আপনি কাদেরকে প্রতিনিধিত্ব করবেন? যারা 15 ম্যাচে একটি গোল পর্যন্ত করতে পারে না। আমরা দেখেছি যে সোহেলের মতো মিডফিল্ডার, যাকে আমরা লর্ড বলে আমরা ট্রল করি বিভিন্ন সময় বিভিন্ন ফুটবল পেজে বা গ্রুপগুলোতে, তাকে দলে খেলানো হচ্ছে। বা ফয়সাল আহমেদ ফাহমি যে 15 ম্যাচে মাত্র একটা গোল করছে। তো এই দিক থেকে ফাহমিদুল ইসলাম যেহেতু নতুন, আপনারা অলরেডি জানেন যে সিরিয়া ডি ক্যালসিতে সে হ্যাটট্রিক পর্যন্ত করেছে। এরকম একটা ইম্প্যাক্ট ফেলা প্লেয়ার যদি জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে সুযোগ না পায়, সেটা আসলে যারা নতুন রাডারে যুক্ত হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী প্লেয়ার, তাদের মধ্যে এক ধরনের খারাপ ইম্প্যাক্ট পড়বে, আমরা সেটা বিশ্বাস করি। তাই আমরা চাচ্ছি যে হ্যাভিয়ার ক্যাবরের এই বিষয়ে চূড়ান্ত বক্তব্য দিবেন তিনি আসলে কি কোন বিষয়ে। আমরা দেখেছি যে হ্যাভিয়ার ক্যাবরেরা একবার এক কথা বলছেন, তিনি একবার বলছেন যে অনভিজ্ঞতা, একবার আলফাজের মতো প্লেয়ার বলছেন বয়সজনিত কারণ, আবার অনেকে বলছেন যে তার মধ্যে সেই ইয়েটা নাই। তো আমরা বিশ্বাস করি যে ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেহেতু আজকে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিটিং রয়েছে আপনার বাফু প্রেসিডেন্টের, তো আমরা মনে করি যে একটা পজিটিভ আমরা সাইন পাবো যে যাতে করে ফাহমিদুল পুনরায় জাতীয় দলে ফিরে আসে। দেখেন, আমরা পজিটিভ ফলাফলই আশা করতেছি। যদি পজিটিভ ফলাফল না আসে আমরা আমাদের কর্মসূচি আসলে চালিয়ে যাব। আমরা গতকালকে আপনারা জানেন বাফুফে ভবন অবরোধ করেছিলাম, আমরা 1 ঘন্টার মতো ওখানে হয়তো ছিলাম, কিন্তু হতে পারে আমরা ওখানে তাদেরকে বাফুফের সকল কার্যক্রমই বন্ধ করে দিব ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা না হলে। দেখেন, আপনি ফাহমিদুলকে 11-এ না খেলান, তাকে তো আপনি স্কোয়াডে রাখতে পারতেন, আপনি তো তাকে ডেকে এনে পাঠিয়ে দিতে পারেন না। এই যে সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ঘরে উঠেছে এবং এই সিন্ডিকেট এখন আবার ফাহমিদুলকে দিয়ে আবার যে শুরুটা হলো, এটা যে শুধু প্রবাসী প্লেয়ারদের দিয়ে হয়েছে তাও না, আমাদের দেশি প্লেয়াররাও কিন্তু এই সিন্ডিকেটের কারণে আসলে ঝরে পড়েছে অনেক প্লেয়াররা। সো নতুন বাংলাদেশে যে আসিফ ভাই আজকে যে পদক্ষেপটি নিয়েছেন, আমরা এটি সাধুবাদকে জানাই। আমি আশা রাখতেছি আসিফ ভাই এই সিন্ডিকেট ভেঙে দিবেন, আমরা আছি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দেখুন, সর্বপ্রথম আমাদের বাংলাদেশের ফুটবল যে অবকাঠামো, সেই অবকাঠামো থেকে নিশ্চয়ই তার একটা ভালো অবকাঠামো থেকে উঠে আসছে। তো যখন আমাদের বাংলাদেশের ফুটবলের যে একটা ভালো জায়গা থেকে একটা প্লেয়ার উঠে আসে এবং আগ্রহ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যায়, বাংলাদেশের ভালোবাসা, এই মাটির ভালোবাসা, এই মাতৃভূমির ভালোবাসাকে হৃদয় ধারণ করে যারা ফুটবল মাঠে দাপিয়ে বেড়াতে চায়, লাল সবুজের পতাকাকে হৃদয় ধারণ করে যারা বাংলাদেশের ফুটবলকে বড় করতে চায়, বিশ্ব দরবারে তুলে ধরতে চায়, তাদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সে যদি প্রতিভাবান হয় তাহলে তাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। কোচ তিনি তাকে অবশ্যই দেখেছেন, আগে পরে বিবেচনা করেছেন, তারপরে তাকে এখানে আনা বা বাংলাদেশের ক্যাম্পেইনের সাথে যুক্ত করা। প্রস্তুতি ম্যাচে অবশ্যই গোল করেছে, 3টা গোল করেছে, অ্যাসিস্ট করেছে। এত কিছুর পরেও একজন মানুষকে জাতীয় দলে না রেখে একদম একটা খোড়া যুক্তি দিয়ে যখন তাকে বাইরে বের করে দেওয়া হয়, এর অর্থ হলো এখানে শুধুমাত্র সিন্ডিকেটই বিরাজমান থাকবে, সিন্ডিকেটই বহাল তবিয়তে থাকবে, এখানে প্রতিভার কোনো কদর নাই। যেখানে প্রতিভার কদর নাই, যেখানে সেই পুরোনো আমলের সেই কোটাই বাস্তবায়ন হচ্ছে, সেইখানে আসলে সত্য কথা বলতে এই দালালদের উৎখাত না হওয়া পর্যন্ত বাংলাদেশের ফুটবলটাকে আসলে আমরা অন্য দরবারে নিয়ে যেতে দেখতে পাই না। ফাহমিদুলকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে প্রবাসীদের জন্য এই বাংলাদেশের রাস্তাটাকে বন্ধ করে দেয়া। তো এইটা তো আসলে হইতে দেওয়া যায় না। ফাহমিদুলের মতন প্লেয়াররা যতক্ষণ বাংলাদেশে আসবে, যত আসবে তত বাংলাদেশের উন্নতিটা আমরা বেশি দেখতে পাবো। ফাহমিদুল তো ব্যক্তির স্বার্থে এখানে আসেন নাই, ফাহমিদুল এসে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য। আপনি যদি দেখেন, ফাহমিদুল একটা কথাই বলেছে যে আমি এখানে এসেছিলাম শুধুমাত্র এই দেশকে ভালোবেসে। এই ভালোবাসা ছাড়া তো আর তার কাছে কিছু নাই। সে চাইলে সে যেই জায়গাটায় খেলে, আমাদের বাংলাদেশের ফুটবল অবকাঠামো, সেখানকার ফুটবল পরিবেশ অনেক ভালো, তারপরেও কেন দেশের টানে কাজ করছে? আমি কেন এখানে এসে গলা ফাটাচ্ছি? একটাই কারণ, বাংলাদেশের ফুটবল। তো যতক্ষণ সিন্ডিকেট আছে ততক্ষণ আসলে সুন্দর কোনো কিছু আসলে আমরা দেখতে পাই না। এই জন্য দাবি আমাদের একটাই, এই সিন্ডিকেটের বাংলাদেশের জন্য খাই। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে ফাহমিদুলকে, আজকে আমরা যতটুকু শুনতে পারছি ইন্টারনেট মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, যে 1-1.5টার দিকে বাফুফের পেজে বাংলাদেশের যে চূড়ান্ত স্কোয়াডটা সেটা দেওয়া হবে। যদি ফাহমিদুলকে অন্তর্ভুক্ত না করা হয়, যদি আজকে সিন্ডিকেট আবারও জিতে যায়, তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টাল থেকে বাস যেতে দেবো না কিংস আরেনায়। এই প্র্যাকটিস সেশনে বাস যেতে দেবো না।
আমার হাসিবের সাথে এবং আমার যে আরো সহকর্মী আছে যাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি, আমাদের আমরা আজকে একটা বিষয় আসছি, যদি আজকে ফাহমিদুলকে অন্তর্ভুক্ত না করা হয় ইন্টারকন্টিনেন্টাল থেকে বাস কোনো মতো যেতে পারবে না, কোনো মতে। আমরা আমাদের এই যে ইয়াটা আছে, প্রতিবাদটা আছে, এই দাবিটার উপর আমরা বিকল থাকবো, আমাদের কেউ এই দাবি থেকে নিয়ে যেতে পারবে না।